15 সালে আমি জেলে গেছি, 19 দিন আমি রিমান্ডে ছিলাম। তখনও আমরা কথা বলেছি। মাননীয় এমপি মহোদয়রা, আপনারা জেনে রাখেন, আপনারা যারা প্রাইভেট মেম্বার, যেমন আমি সব মন্ত্রী প্রতিমন্ত্রীরা হলো পাবলিক মেম্বার, আমাদের কথা বলার মধ্যে ভাগ মাপের ব্যাপার আছে। কিন্তু আপনারা যারা প্রাইভেট মেম্বার, আপনাদেরকে বাদ দেওয়ার তো কিছু নাই। যতক্ষণ পর্যন্ত আপনি রিজাইন না করবেন, ততক্ষণ পর্যন্ত সংসদ থেকে আপনাকে বাদ দিতে পারবে না। আর এটা তো জাতা সংসদ না, এটা তো মজলুমের সংসদ, এটা তো জুলাই অভ্যুত্থানের সংসদ, এটা যুদ্ধ করে সংসদ এসেছে। 27 বছর পার্লামেন্টে আছি, 14 সাল পর্যন্ত আমি টানা ছিলাম, এরপরও 2 বছর ছিলাম। কি জন্য ছিলাম জানেন? 2 বছর আমি কিন্তু বাংলাদেশের প্রথম অপোজিশন থেকে কিন্তু 9 পার্লামেন্টে স্ট্যান্ডিং কমিটির একজন চেয়ারম্যান দেওয়া হয়েছিল। আমি ছিলাম অপোজিশন থেকে, এবং আমার 9 জন মেম্বার ছিল কিন্তু আওয়ামী লীগের। তাহলে চিন্তা করে দেখেন তো, ওই কাগজপত্র জমা দিতে দিতে আর শেষের দিকে যখন মিটিং হয়, এখন আমাদের এমপি মহোদয়রা যারা নতুন, আমরা জানেন যিনি চেয়ারম্যান থাকবেন ওনার সময় লাগবে, কিন্তু আওয়ামী লীগে ওখানে 2 বছর ছিল, এমপি হোস্টেল আমার সিটও ক্যান্সেল করার নেই। তাহলে 16 বছর পর্যন্ত আমি কাছ থেকে দেখছি। দেখেন 15 সালে আমি জেলে গেছি, ওই সরকারে কিন্তু 16 সাল পর্যন্ত এমপি হোস্টেলে আমার সিট ক্যান্সেল করা নেই। 15 সালে আমি জেলে গেছি, 19 দিন আমি রিমান্ডে ছিলাম। তখনও আমরা কথা বলেছি। এই যে ছাত্র শক্তির ভাই বলছে ট্যাগ বিএনপি জামাত শিবির, এই যে কথাগুলি, যখন একটা ছেলেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ধরতো, জামাত হলে 3টা বাড়ি যেন বেশি দিলে যেন জায়েজ আছে, ছাত্র দলের ছেলেরা 2 দিলে জায়েজ, আর ছাত্র শিবিরের ছেলে 3টা 4টা দিল জায়েজ। এরকম একটা ন্যারেটিভ তৈরি করে ফেলেছিল আওয়ামী লীগ। এই পার্লামেন্টে ঢুকতে পারবো রাজনীতি করে, যেহেতু আশা তো থাকেই, নয় আপনি যুদ্ধ কিভাবে করবেন। তো আমরা ভয়ে ওদিকে তাকাইতাম না, গণভবনের দিকে। আমি যখন যেতাম এদিক দিয়ে কখনো রুগী টুগি দেখার জন্য, বাম দিকে তাকাইতাম না, আমার গাড়ি থেকে আমি ডান দিকে তাকাই থাকতাম। কারণ এখানে একটা চকলেট যদি কোনো আওয়াজ হয়, যখন আমাকে দেখবে বলে যে নিজাম করছে, এটা এত ভয়ে আমরা ছিলাম। কিন্তু আমরা আজকে পার্লামেন্টে আপনারা কথা বলতে পারতেছেন। শহীদের পিতা দেখেন কি অ্যাকাউন্টেবল করে ফেলছে এখানে। আমি আমার ভাইকে বলছি, ভাই আপনার পরিবারে আপনি যখন খুব শখ করে মাছ নিয়ে যান, একটা মাছ কিনে নিয়ে গেলেন, কিন্তু দেখলেন যে আপনার মেয়ে মাছ খায় না, মেয়ে বিদেশ থেকে আসছে, বললেন বাবা এই মাছ পাঙ্কাশ মাছ আমি খাবো না, কিন্তু আপনি নদীর মাছ নিয়ে আসছেন অনেক আশা করে। কিছু করার নাই, আপনার অ্যাকোমোডেশন করতে হয়। রাষ্ট্র রাজনীতি, মাঠের রাজনীতি সব ডিফারেন্ট। কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করে, সংসদে তো অত আপনাদের সুন্দর চলে। আমরা সংসদ তো কোনোদিনই সুন্দর চলে নাই। এই যে সুন্দর সংসদ যে সুন্দর চলে নাই, এটার বিরুদ্ধেই তো মানুষের রাজনীতি ছিল। সুন্দর চললে তো বলবেন যে একটা সাইড ঠিক হয়েছে। সংসদটা যদি সুন্দর চলে, কথা বলা যায়, কথা বন্ধ করে দেবে, তারপরে আবার কথা বলবে, ওয়াক আউট করবে, আবার ঢুকবে, এটাই তো সংসদ। কিন্তু সংসদ থেকে আমি চলে যাবো, এটাই তো ছিল আমাদের আগের রেজিমের, এটাই ছিল। আমরা করেছি অনেক সময় 90 দিন পর্যন্ত এমপিশিপ যায় না, 89 দিন যায় আমি হাজির হয়েছি। ওটা তো কোনো ভালো কথা না। ওই সংস্কৃতি থেকে তো আমরা বের হইতে পারছি।